ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ভিডিও থাম্বনেল দেখে, হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখছো, লক্ষ্মীর ভাণ্ডার এখন অতীত। নারায়ণ ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রত্যেককে 2000 টাকা করে দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। টাকা পাবে বাংলার ঘরে ঘরে, গল্প নয় বন্ধুরা, সত্যি। চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো পুরোপুরি জানার জন্য। পুরো বিষয়টা জানতে গেলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো বন্ধুরা, একটু স্কিপ করো না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। চলো বন্ধুরা বেশি কথা বলবো না, শুরু করা যাক। এতদিন ধরে পশ্চিমবঙ্গের রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছিলেন প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে। কিন্তু সামনে রয়েছে লোকসভা ভোট, আর সেই লোকসভা ভোটকে কেন্দ্র করেই কেন্দ্র সরকার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে নতুন এক প্রকল্প নিয়ে আসবেন বিশেষজ্ঞ মহলে জল্পনা সৃষ্টি করছে। আরও জানা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে 500-1000 টাকার পরিবর্তে এবার নতুন যে প্রকল্প আসবে সেই প্রকল্পে 2000 টাকা করে দেওয়া হবে প্রত্যেকটি মহিলাকে। তাহলে এত বড় সুযোগ হাতছাড়া না করেই অবশ্যই এই প্রকল্পের সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নিন। পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই এই প্রকল্পের আওতায় আসতে পারে। আমরা দেখতে পাই যে কোনো নির্বাচনের আগেই রাজ্য তথ্য কেন্দ্র সরকার একের পর এক বড় বড় প্রকল্পের প্রণয়ন করে। আমরা দেখতে পেয়েছিলাম বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্প চালু করেছিল, এবং যে প্রকল্পে 1,90,00,000 মহিলার মাসিক ভাতা পেয়ে যাচ্ছেন। এবার সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করেই লক্ষ্মীর ভাণ্ডারকে পেছনে ফেলে দিয়েছে এর থেকেও বড় প্রকল্প নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার নতুন যে প্রকল্প আসতে চলেছে সেই প্রকল্পে 500 ও 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেওয়া হবে, এমনই একটি তথ্য উঠে এসেছে। একবার একটি জনসভায় বিজেপির নেতা সুকান্ত মজুমদার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে নারায়ণ ভাণ্ডার প্রকল্প নামে একটি নতুন প্রকল্পের কথা বলেছিলেন, যেখানে প্রত্যেকটি মহিলাকে 500 ও 1000 টাকার পরিবর্তে 2000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এর সঙ্গে আরও জানানো হয়েছে এই নারায়ণ ভাণ্ডার প্রকল্পে টাকা পেলেও তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন, অর্থাৎ একসঙ্গে দুটি প্রকল্পের টাকা রাজ্যের মহিলারা পেয়ে যাবেন। 2024-এ রয়েছে লোকসভা ভোট, আর এর আগেই এই 1 ফেব্রুয়ারি 2024 সাল থেকে 5 বছরের জন্য বাজেট পেশ হতে যাচ্ছে। অভিজ্ঞ মহল মনে করছে যে বাজেট এই নতুন প্রকল্প আসতে পারে। নতুন এই বাজেটে সাধারণ জনগণ ও রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছে কেন্দ্র সরকারের এই বাজেটে বেশ কিছু বড় ধরনের ঘোষণা আসতে পারে। ইতিমধ্যেই সরকার তেলেঙ্গানায় গৃহলক্ষ্মী স্কিম চালু করেছে এবং মধ্যপ্রদেশের লাডলি বেহেন যোজনা প্রকল্পে ব্যবস্থা করছে। ভোট ব্যাংকে বিপুল পরিবর্তন দেখা গিয়েছে, তাই সমগ্র রাজ্য জুড়ে রাজ্যগুলিতে পদ্ধতি প্রণয়ন করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তাই অন্যান্য রাজ্যগুলিতে যেমন মধ্যপ্রদেশের লাডলি বেহেন যোজনা প্রকল্পে 1000 টাকা করে দেওয়া হতো, কিন্তু এই প্রকল্পের টাকা বাড়িয়ে এখন 3000 টাকা করে দেওয়া হচ্ছে। তাই কেন্দ্র সরকার হয়তো নতুন এই বাজেট লক্ষ্মীর ভাণ্ডারেও কিছু পরিবর্তন আনতে পারে এবং এখানে টাকার পরিমাণও বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, তবে যাই হোক না কেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন হলে সাধারণ নাগরিকরা উপকৃত হবে, এটাই সব থেকে বড় কথা। সাধারণ মানুষ বন্ধুরা আর কি চায়, এটাই তো চায়। চলো বন্ধুরা এই স্কিমটা এরকম চালু হলে খুব ভালোই হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখা মাত্রই বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও এবং বন্ধুদেরকে যাতে সহযোগিতা করে দাও। চলো বন্ধুরা, ভালো লাগলে একটি লাইক করো, তোমাদের একটি লাইক নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করে। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। আর এরকম আরও নানান ভিডিও দেখতে গেলে উপরে আই বাটনে প্রেস করো, বা নেক্সট ভিডিওগুলো এর পরেই আসবে, বা ডিসক্রিপশানে ভিডিও লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো বন্ধুরা। চলো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এটুকুনি, চলো বাই।